এখন যেহেতু হরদম কাঁচা আমের সময় আর এখনই সময় হচ্ছে মজার মজার আচার বানানোর। আসসালামু আলাইকুম, আমি মেঘলাস কিচেন থেকে আবারও একটা নতুন আচারের রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আজকের এই আচারের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর এই আচারটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া একদমই সহজ উপায়ে তৈরি করে নিতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে। আর এই টাইপের আচারই যেন এখন বানাতে আমার বেশি ভালো লাগে, কারণ রোদে দেওয়ার ঝামেলা নেই। তো চলুন দেখি এই রেসিপিটি কিভাবে করলাম। এখানে আমি 1 কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি, আর চেষ্টা করবেন আমগুলো আটি সহ নেয়ার জন্য, অর্থাৎ আটি থাকলে এই আমের আচারটা বেশি ভালো হয়। এবার এই আমগুলোকে আমি ছিলে এরকম গোল গোল করে পিস করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর এর মধ্য থেকে যে বিচিটা ছিল সেটা বের করে ফেলে দিচ্ছি। তো এই কাজটা একটু কষ্ট, তাই আমি এটা বটি দিয়ে করেছি। ছুরি দিয়ে করতে গেলে একটু ঝামেলা হয়, কারণ হাত কেটে যাওয়ার একটা চান্স থাকে। আমার তো এরকমই মনে হয়। যারা ছুরি দিয়ে কাটতে পারেন তারা কিন্তু চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন, অথবা আমার মতো বটি দিয়ে সবগুলো আম এভাবে কেটে নিতে পারেন। আর কাটার আগে অবশ্যই আমি ধুয়ে তারপর আমগুলোকে শুকনা করে নিয়েছি, যাতে করে এর মধ্যে কোনো প্রকার পানি না থাকে। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, সাথে লবণ দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবার এগুলোকে একটু ভালোভাবে মিক্স করব, সাথে 1/2 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে। এবার এটাকে খুবই ভালোভাবে মিক্স করে তারপর রেখে দিতে হবে। আর এই আমটা যেহেতু রোদে দেয়া হবে না, তাই আমের গায়ে কোনো পানি থাকা চলবে না। অবশ্যই আমটাকে শুকনা করে মুছে নেবেন, এতে করে আচারটা দীর্ঘদিন স্থায়ী থাকবে। তো এভাবে করে ভালোভাবে মিক্স করে আমি ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। আর অন্যদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এবার এখানে 3টা শুকনো মরিচ দিয়েছি। এবার মরিচগুলোকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা জিরা, 1 চা চামচ পরিমাণ ধনিয়া, 1 চা চামচ পরিমাণ মিষ্টি জিরা বা মৌরি। এবার এর সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন। এবার এই শুকনো উপকরণগুলো ভালোভাবে শুকনো খোলায় টেলে নিচ্ছি, যাতে করে এগুলো থেকে ময়েশ্চারটা টেনে একটু মুচমুচে হয়ে যায়। চুলার আঁচটাকে কমিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ভেজে তারপর মশলাটাকে উঠিয়ে নিলাম একটা পাত্রে। এবার এটাকে ঠান্ডা করে আমি একটু মশলাটাকে গুঁড়া করে নিয়েছি, যদিও এই মশলাটা আমার পুরোটা লাগবে না। তারপর একটা সাইডে সরিয়ে রাখলাম। আর এই দিকে 1 ঘন্টার ভেতরে চিনিটা গলে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। কিছুটা চিনি এখনও আস্ত আছে, তবে এটা কোনো সমস্যাই না, কারণ এটার মধ্যেই কিন্তু এই আচারটা তৈরি হবে। তো আম থেকে এবং ভিনেগার প্লাস চিনি সব মিলিয়ে এই পানিটা কিন্তু ছেড়েছে। তো এবার এগুলোকে আমি সরাসরি চুলায় একটা পাত্রে দিয়ে দিব। এখানে সম্পূর্ণ চিনিটুকু আমি দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে এই পর্যায়ে একটু বাড়িয়ে এটা থেকে একটা বলক তুলে নিতে হবে। তো একটু নেড়ে চেড়ে আমি চুলাটা জ্বালিয়ে একটা বলক তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই পর্যায়ে কিন্তু আমি আমগুলোকে খুব বেশি নাড়াচাড়া করব না, জাস্ট এর মধ্যেই এটাকে আমি রান্না করতে থাকবো চুলার আঁচটাকে মিডিয়াম লোতে করে। আর সুন্দর একটা কালারের জন্য এখানে 1/2 চা চামচ করে হলুদ এবং মরিচের গুঁড়া ব্যবহার করেছি। এবার এই মিশ্রণের সাথে আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে দিয়ে আরও 10 মিনিটের জন্য চুলাটাকে মিডিয়াম লোতে রেখে জাল করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এটা আঠালো হয়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব। প্রায় 10 মিনিট পরে যখন এই চিনি শিরাটা আঠালো হয়ে গিয়েছে, তখন আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 চা চামচ পরিমাণ নিয়ে জাস্ট সব দিকে ভালোভাবে ছড়িয়ে দিলাম। এবার হালকাভাবে মশলাটা নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। তো আমার আমগুলো আসলে একটু বিচিটা নরম ছিল কিছু আমের, তো সেজন্য অনেকগুলো আম একটু গলে গিয়েছে। যদি বিচিটা শক্ত হয় সেক্ষেত্রে আমটা কিন্তু আস্তে আস্তে থাকবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। তো এবার এটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে আমি মশলাটা মিক্স করে দিলাম। আর এ পর্যায়ে আমি একটু লবণটা চেক করে নিয়েছিলাম, তো লবণের পরিমাণ আর একটু লাগবে, সেজন্য আমি আরও 1/2 চা চামচ পরিমাণ লবণ এখানে অ্যাড করে দিলাম। এবার নেড়ে চেড়ে এটাকে মিক্স করে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কখন এটাকে তুলে নেবেন। তো এই যে ঝোলটা আছে সেটাকে আপনারা হাতে নিয়ে এরকম একটু চেক করে নেবেন। যখন এটা একতার হতে হতে তারটা ছিঁড়ে যায়, ঠিক ওই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নেবেন। তা না হলে কিন্তু চিনির যে টেক্সচার সেটা পরবর্তীতে কিন্তু একদম শক্ত হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে আমি সরাসরি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি, যাতে করে এটা একদম ক্রিস্টালাইজ না হয়ে যায়, আর ঝোলটাও যাতে চুলার উপরে থেকে টেনে না যায় সেজন্য। আর এই ঝোলটাই কিন্তু টেনে একদম মোটামুটি গায়ে গায়ে লেগে যাবে।
এই তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কাঁচা আমের আচার, যেটা কিনা একদম রোদে দেওয়ার কোনোই ঝামেলা নেই। আপনারা এয়ারটাইট কাচের বয়ামে ভরে এটা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, কোনো প্রকার কিছুই হবে না, কারণ এতে ভিনেগার দেয়া আছে। আর ভিনেগারের কারণে এই আচারের স্থায়িত্ব কিন্তু প্রায় 1 বছরের মতো। আর চাইলে আপনারা এর চেয়েও বেশি দিন রাখতে পারবেন, এই আচারটার কোনো প্রবলেম হবে না। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন, যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।